সাদা তিল পুষ্টির এক দারুণ উৎস। এটি নিয়মিত খেলে হাড় মজবুত হয়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, হজম শক্তি বাড়ে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এটি ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে দারুণ কার্যকর। সাদা তিল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের চমৎকার উৎস, যা অস্থিসন্ধির ব্যথা দূর করতে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। তিলে উপস্থিত ফাইটোস্টেরল এবং লিগনান নামক উপাদান রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হার্ট সুস্থ রাখে। তিলে থাকা ম্যাগনেসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। সাদা তিলের জিঙ্ক, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত রাখতে এবং চুল পড়া কমায়। তিলে থাকা জিঙ্ক এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। এখন জানতে পারলেন সাদা তিলে কী কী গুণ আছে। এটি রোজ খাওয়া খুবই স্বাস্থ্যকর ব্যাপার। এটি রোজ আপনি কিভাবে খাবেন সেটা এখন বলছি। এটা প্রতিদিন সকালবেলা 1 চামচ করে খাবেন খালি পেটে। আর কিভাবে এটা সংরক্ষিত করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই সাদা তিলটা কিভাবে সংরক্ষিত করবেন। আর সংরক্ষিত করে রাখার উপায় খুবই সহজ। এটা একটা দেখতে দেখুন কীরকম সুন্দর দেখতে। কাজেই এটা যদি আপনি প্রতিদিন খান, আপনি জীবনটাও এরকম সুন্দর হয়ে যাবে। কাজেই এটা প্রতিদিন খাওয়া উচিত। আপনার কোলেস্টেরল তো কমাবে, আর যা যা আমি বলেছি সেগুলো তো অবশ্যই আছে এর গুণ। তো এর গুণের কোনো তুলনা নেই। সাদা তিল সেই প্রাচীন কাল থেকে আমাদের ভারতবর্ষে ব্যবহার হয়ে আসছে। মা দিদিমারা এর কমতি কখনো রান্নাঘরে রাখেননি। আমরা সবসময় সাদা তিল দেখেছি রান্নাঘরে। এখনও এটি আমার রান্নাঘরে সবসময়ই থাকে। আর সাদা তিল বাটা দিয়ে তরকারি খুবই ভালো লাগে। সাদা তিল বাটা খেতে তো খুবই সুস্বাদু হয়। আর বিভিন্ন ধরনের মিষ্টান্নও তৈরি হয় এই সাদা তিল দিয়ে, যেমন তিলের নাড়ু, তিলের চাকলি, সামান্য গুড় দিয়ে কত সুন্দর সুন্দর লাড্ডু, চাকলি এগুলো বানিয়ে ফেলা যায় এই সাদা তিল দিয়ে। সাদা তিলের গুণের কোনো শেষ নেই। আমার তো এই সাদা তিলটা দেখতেই খুব ভালো লাগে। সাদা তিল সামান্য ভেজে নিয়ে সেটা শিলনোড়ায় বেটে ভালো করে বেটে নিতে হবে। তার সাথে কাঁচা লঙ্কা বেটে নিতে হবে, আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, নুন স্বাদ মতো। দারুণ খেতে হয়। একদম এক থালা ভাত মানে হাপুস হুপুস করে খেয়ে নেওয়া যায়, এত স্বাদ হয় এই সাদা তিলটা। তো এখন আমি সাদা তিলটা কিভাবে সংরক্ষিত করা যায় সেটা দেখাচ্ছি। দেখেন কেমন ঝরঝরে, কি ভালো লাগছে। তো এখানে আমি 1 বাটি সাদা তিল নিয়ে নিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, তার মধ্যে আমি সাদা তিলটা দিয়ে দেব। এটাকে ভেজে নেব। এখন আমি তেল ঘি কিছুই দিইনি, কিন্তু খালি ফ্রাই প্যানটার মধ্যেই আমি সাদা তিলটা এইভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নেবে এটা ভাজতে, ধৈর্য ধরে একটু ভাজবেন যাতে পুড়ে না যায়। আর রান্নাবান্না যত আদর করে করা যায় ততই সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রান্না জিনিসটা হচ্ছে একটা আর্ট। এটা যদিও আমি রান্না দেখাচ্ছি না, একটা
হয়ে এসছে। এরকম ধৈর্য ধরে ধরে এটাকে ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। খুবই সুন্দর লাগছে। দেখেন আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হচ্ছে, একটু লালচে লালচে হয়ে যাবে। একটা হালকা সুগন্ধও পাওয়া যাচ্ছে। হয়ে গেছে ভাজাটা, এই যে লালচে হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেটে নিয়ে এইভাবে ঠান্ডা করে নেব, মেলে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এরকম মেলে ঠান্ডা করার এটাই কারণ হচ্ছে কি, এখানে যাতে কোনো বাতাস জমা না থাকে। আর এই যে তারপরে আমি একটা বয়াম নিলাম, তার মধ্যে তিলগুলো তুলে রেখে দেব। আর কিছুই করতে হবে না, আপনার তিলটা সংরক্ষিত হয়ে গেল। আর প্রতিদিন সকালে চায়ের চামচে 1 চামচ খেলে খুবই উপকারিতা পাওয়া যায়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা তো অবশ্যই খাবেন। দেখতে কেমন সুন্দর লাগছে দেখেন। এয়ারটাইট বয়ামে এটাকে সংরক্ষিত করতে হবে। ব্যাস, আমাদের তিল সংরক্ষিত হয়ে গেল।